জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধারানীর কৃপায়। আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো পুজোর ভিডিওটা আমি প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেকেন্ড পার্টটা আমার কাছে ভুলবশত ডিলিট হয়ে গেছে। আমি বলেছিলাম যে ভিডিও থাকলে আমি অবশ্যই দেব। অনেক লীলা ছিল ভক্তের সাথে, সেই লীলাগুলোর দর্শন আপনাদেরকে আমি করাতে পারলাম না, কারণ আমার ফোন থেকে যেটুকু ভিডিও করি ফোনের মেমোরি খালি করার জন্য আগের ভিডিও কিছু ডিলিট করতে হয়। তো তার জন্য আমি হয়তো কোনো সময় ভুলবশত ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, এটা থার্ড পার্ট ছিল, তো থার্ড পার্টটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদিও এই ভিডিওটার ডিটেলস কিন্তু আমি কিছু বলবো না, আজকে আপনাদেরই কমেন্টের এবং আপনাদের যে ভক্তদের যে প্রশ্নগুলো ছিল আমাকে হোয়াটসঅ্যাপে প্রায় দিন প্রশ্ন আসে, এবং রোজ প্রায় দিন না, সব সময় বলতে গেলে প্রশ্ন আসে একটা একটা করে। তো সেটাই ভাবি আপনাদের সাথে আমি আলোচনা করব, কিন্তু হয়ে ওঠে না। এটা অনেকের মনে এই প্রশ্নগুলো হয়ে থাকে, আবার অনেকের মনে এই প্রশ্নগুলো জানা আছে, ঠিক আছে? তো সেগুলোই আলোচনা করব, বাকি আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই দেবো। কারণ আমি একদম কমেন্ট খুলে যে দেখি, কিন্তু রিপ্লাই দেওয়ার খুব একটা যে সময় হয় না। সকলের কমেন্টগুলো আমি দেখি, একবার করে চোখ বুলিয়ে চলে যায়, কিন্তু আমি রিপ্লাই একদমই দেওয়ার সময় হয়ে ওঠে না। তো তার জন্য ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যে লীলা করার কথা যেগুলো বলি, যে লীলা হয়েছে, যে লীলাগুলো হয়, সেই লীলাগুলোও আজকে কেন আমি বলছি না কদিন ধরে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো সকলকে প্রথমে জানাই রাধে রাধে। যারা রাধে রাধে কমেন্ট করো তাদেরকে অনেক 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 আনন্দ হয় এটা, যে ভক্তরা একবার অনেকেই আছে ভক্তরা কমেন্ট দেখে, এবং রাধে রাধে কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা রাধে রাধে একবার করে হলেও স্মরণ করি এবং লেখন করি, যেটাকে আমরা লিখি বলতে গেলে, সেটাও আমরা কিন্তু খুব ভালো বলতে গেলে আমাদের ভক্তি জীবনে একবার হলেও রাধে রাধে, যদি কমেন্টে নাও লেখেন, একবার হলেও খাতায় নাম লেখা ভালো, রাধে রাধে নাম। তো যাই হোক, কণ্ঠে অবশ্যই কিন্তু রাধে রাধে নাম জপ করবেন। আর অনেকের প্রথম প্রশ্নই আমি আগে বলি, সেটা হচ্ছে এই কিছুদিন ধরে একই প্রশ্ন প্রায় আসছে, যে আমরা ভক্তি জীবনে নতুন নতুন এসেছি, জপ করি, নিত্য জপ করি, ভজন করি, আমাদের গুরু বাবা যে যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশ করি, কিন্তু এখনও আমিষ আহার করছি, নিরামিষ হতে পারছি না। আর সেটা হচ্ছে যে আমাদের অনেক গুরুরাই বলেন দীক্ষা দেওয়ার সময়, যে আপনার ভক্ত জীবন যাতে আনন্দময় হোক, তার জন্য প্রভুকে স্মরণ করুন, এবং স্মরণের মাধ্যমেই একমাত্র আমরা সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে পারি, ঠিক আছে? হরিনাম হচ্ছে সমস্ত পাপ কর্ম বিনাশ করে। এগুলো আমরা কিন্তু সকলের থেকে শুনে থাকি, এবং গুরুদেবের থেকেও শুনে থাকি, এবং যারা নাম সংকীর্তন করেন পাড়াতে বা যে কোনো জায়গায়, তো এটা শুনে থাকি, ঠিক আছে? তো আমাকে এরকম অনেক প্রশ্ন করে, সত্যিই কি হরিনাম ভজনে আমাদের পাপ বিনাশ হয়? তো দেখুন, কর্মের ফল কখনোই কোনো কিছুতেই বিনাশ হতে পারে না। সেটা ভগবান নিজেই বলে গেছেন, যে হ্যাঁ, কর্ম করো, অবশ্যই সৎকর্ম করো এবং প্রভুকে স্মরণ করো। কারণ হচ্ছে আমরা এমন কলিযুগে বাস করছি, এমন যুগটাই এমন, যেহেতু আমাদের যে যুগ ভগবান বলে গেছেন, যে কলিযুগের শেষ, বা কলিযুগের মানুষরা কেমন হবে না হবে, কলিযুগের কর্ম কেমন হবে, সমস্ত কিছুই ভগবান আমাদের শ্রীকৃষ্ণ বলে গেছেন ভগবদ্গীতায়। তো যারা নিত্য পাঠ করেন তারা মোটামুটি জানেন, আর যারা পাঠ শ্রবণ করেন শোনেন বা কোনো কিছুই, তারাও মোটামুটি জানেন, ঠিক আছে? এবার আপনারা বলতে চাইছেন আপনাদের কর্ম থেকে যেগুলো অধর্ম করেছেন, সেই অধর্ম বিনাশ হয় হরিনাম ভজনে। অ্যাকচুয়াল এটাতে পুরোপুরি সঠিক নয় এই কথাটাও, আবার এই কথাটাও সঠিক নয় যে ভজন করলে যে অধর্ম করেছেন সেগুলো বিনাশ হয় না, ঠিক আছে? আমরা যে কীর্তন করি, হরিনাম ভজন করি, যে জপ করি, সেই মালা দিয়ে আমরা কি করতে পারি এই জগতে? তো এটার ফল কি, ঠিক আছে? এটার ফল কি আগে সেটাই আলোচনা করি আপনাদেরকে। আমরা সব সময় ভজন করি, যারা এই দীক্ষিত জীবনে এসেছেন, তারা মোটামুটি সারাদিন ধরে ভগবানকে একটা জিনিসই বলে যাই, যে আমরা যেন এই শরীর থেকে যখন বেরিয়ে যাই, এই শরীর থেকে যখন বেরোবো, এই শরীর যখন ত্যাগ করব, আমরা যখন এই শরীরটা যখন বলতে গেলে এক কথায় যখন মারা যাব, ঠিক আছে, দেহ ত্যাগ করব, তখন যেন আপনাকে পাই সামনে, আপনার চরণে যেতে পারি, আপনার চরণে ধুলো হতে পারি। এটাই আমাদের কিন্তু ভক্ত জীবনে, এটাই আমাদের সবার মনের ইচ্ছা, ঠিক আছে? আমরা কীরকম চোখ বোঝালে আমরা হয়তো সকলকে দেখতে পাবো, কিন্তু সকল আমাকে কেউ দেখতে পাবে না।
হয়তো আমাদের আশেপাশের সেই মানুষজনগণই চেনা থাকবে না যেই জগতে আমরা যাব, কিন্তু আপনাকে আমরা চিনি, আপনাকে আমরা সবসময় স্মরণ করছি। এখন এই যে জন্মে আছি, এখন আমরা যে আত্মা আমাদের শরীরে আছে, এই শরীরটা যে ধারণ করে আছি, এই কণ্ঠে যে কথা বলছি, যারা কথা বলতে পারেন না তারাও কিন্তু ভজন করেন, অনেক এরকম মানুষ আছে। তো এই যে ভজন করছি, এই ভজন গুণের মাধ্যমে আমরা ভগবানকে সবসময় স্মরণ করি। যখন আমরা দেহ ত্যাগ করব তখন যেন আপনার চরণে গিয়ে আশ্রয় পায়। ঠিক আছে? এবার অনেকে বলছো যে এই মানে আমাদের হরিনাম করলে, আমাদের ভজন করলে যাতে আমাদের কর্মগুলো বিনাশ হয়। না, এটা হতে পারে না। কারণ কর্ম যা করছো তুমি, তাই তোমার কর্মের ফলস্বরূপ তোমাকে পেতেই হবে। মানে যেরকমই হোক তোমাকে পেতেই হবে। তুমি যদি ভালো কর্ম করে থাকো, তোমার ভালো সময় যাবে, বা কান্নাকাটি যে জীবন কাটছে, এটা এমন নয় যে হ্যাঁ তুমি সৎকর্ম করে যাচ্ছ অথচ তোমাকে কান্না করতে হচ্ছে, সেটা হচ্ছে তোমার পূর্বজন্মের, মানে আগের জন্মের কিন্তু এই ফলটা তুমি পাচ্ছ। এমন নয় যে তুমি ভাবছো যে আমার জীবন এত কেন বিষাক্ত হয়ে যাচ্ছে। তোমরা যে আমাকে বলো যে আমরা সবসময় ভজন করি, সবসময় ভগবানকে স্মরণ করি, সব সময় চরণে পড়ে থাকি, পুজো করি, কিন্তু আমাদের ভগবান কেন কথা শোনে না? এটা ব্যাপার নয়, ভগবান কথা শোনে না। ভগবান তো সকলের মনের ইচ্ছা পূরণ করো, সকলের, কিন্তু কর্ম আমাদের কথা শোনে না, এরকমই ব্যাপার হয়। তো কর্ম যা যা করেছি, আগের জন্মে হোক, এই জন্মে ভুলবশত হোক, সেই কর্মের ফলই আমাদের পেতে হয়। কিন্তু আমরা হরিনাম ভজন করি এটাই, যে সেই কর্মের ফল যখন আমরা পাবো, তখন যেন আমাদের হরি কোনো রকমভাবে আমাদের সেই মানে কর্মটার যেন সহ্য ক্ষমতা দেয়, সেই কর্মের যে আমরা ফলটা পাবো সে তার যেন সহ্য ক্ষমতা দেয়। ধরুন কাউকে কোনো কিছু আঘাত করা, আমরা জানা অজানা কোনো কিছুভাবেই আমরা হয়তো জীবনে করে থাকি, যে অজান্তেই কোনো কিছু কষ্ট দিয়ে থাকি, বা অজান্তে কোনো কিছু ভুল করে থাকি, বা আগের জন্মের কথা তো আমাদের মনেই থাকে না যে আমরা আগের জন্মে কী করেছি না করেছি। এই জন্মে আমরা ভজন করছি, এই জন্মে আমরা জানি যে আমরা সৎকর্মে আস্তে আস্তে এগোচ্ছি, ভগবানকে ভয় পাচ্ছি যে কোনো একটা কর্ম যদি খারাপ করি, আমাদের ভগবান সবসময় পাশে আছে, দেখছেন, উনি আমাদের ছাড়বেন না, উনি আমাদের এই কর্মের ফলস্বরূপ আমাদেরকে দেবেন। আমরা ওনার ভক্ত, আমরা জানি যেকালে ভালো কর্মে আমাদের ভালো ফল দিচ্ছেন, তেমন খারাপ কর্মেও আমাদেরকে সেই ফলটা কিন্তু আমাদের ভুগতে হবে। তো এইটা সবসময় আমরা ভক্তরা ভেবেই থাকি। তো অনেকে যেটা আমাকে বলছেন যে হরিনাম ভজন করলেই আপনাদের কর্মগুলো বিনাশ হয়ে যাবে, যত কর্ম পাপ করেছেন সেগুলো বিনাশ হয়ে যাবে। না, কর্মের ফল কর্ম পেতে মানে যেই ফল আপনারা দিচ্ছেন কাউকে, বা অধর্মের পথে চলে গেছেন, এখন ধর্মের পথে আসছেন, নিজেদের সৎকর্মের দিক থেকে মানে সৎকর্মের দিকে যাচ্ছেন, তো যেমনই যা করেছেন কর্ম, তা কিন্তু ফল ভোগ করতেই হবে, এই জন্মেই ভোগ করতে হবে। হয়তো এই জন্মে যদি কোনোভাবে, মানে অনেকে আছেন যারা কর্মের ভোগ করতে পারে না, সুসাইড করে ফেলে, বা আর আদার্স অনেক কিছু কারণ আছে, ঠিক আছে, যারা নিজেদের কর্মের ভোগের জন্য ভগবানকে দায়ী করে এবং ভগবানকে নানান কথা বলে। কিন্তু একটা কথাই আমরা ভজন করতে করতে বলতে থাকি, যেন যেই কর্মেই আমরা করেছি আগের জন্মে ভুলবশত, এই জন্মে যাই কর্ম করি আমাদের যেন সহ্য ক্ষমতা দেয় ভগবান, এটাই যেন এ করি। কারণ কর্মের ফল কারোর কোনো দিক থেকে সেটা, মানে হরি নাম হোক কি যে কোনো ভগবানের নামে, সেটা বিনাশ হয় না। এটাই হয় যে হ্যাঁ, সেই সবসময় আমাদের হরি পাশে থাকে, সবসময় আমাদের ভগবান পাশে থাকে, সেই কর্মের ফলের জন্য আমরা যাতে তৈরি থাকি এবং তা যেন সহ্য ক্ষমতা রাখতে পারি, সেটা যেন ভগবান পাশে আমাদের দাঁড়িয়ে যেন ঠিকমতো পথে যাওয়াতে নিয়ে যেতে পারে, সেটার জন্য আমরা ভগবানকে সবসময় স্মরণ করি, যে আমরা আগের জন্মে কী করেছি, এই জন্মে কোনো ভুলবশত পাপ করছি কি না, যেন সবসময় আমরা ভগবানকে ভয় পেয়ে চলি। এই জন্যই আমরা হরিনাম ভজন করি, যাতে সৎ কর্মে সৎ পথে আমরা যেতে পারি। তো যারা যারা এইসব প্রশ্নগুলো করেন যে পাপ বিনাশ হবে কিনা, এইসব ভাবনা চিন্তা করেন না, আপনারা শুধু ভজন করুন এবং ভগবানকে বলুন, যাই আমরা পাপ করে থাকি না কেন, সেই পাপের ফল কিন্তু আমরা পেতে চলেছি, সেই মানে পাওয়া ফলে যেন আমরা ঠিকমতো উত্তীর্ণ হতে পারি এবং সৎ পথে যেতে পারি, সেটাই যেন সবসময় আপনারা এটাই কামনা করতে থাকুন রাধারানীর কাছে। ঠিক আছে? এবার আরও একটা প্রশ্ন আসে, একাদশী নিয়ে তো অনেক প্রশ্ন আসে, আজকে যেহেতু একাদশী তার জন্য আমি একটু একাদশী নিয়েও একটা প্রশ্ন তুলে ধরি আপনাদেরকে। আপনাদেরই ভক্তরাই আমাকে করেছিলেন যে একাদশী অনেকে বিধবারা করে, অনেকে সধবারা করে। একাদশী কোনো সময় দুদিন পড়ে যায়, একদিন ইস্কনের মতে হচ্ছে, একজন অন্য মতে হচ্ছে, একদিন দেখি মানে এরকম আদার্স অনেক রকম হচ্ছে। তো এটা কেন হয়? ঠিক আছে?
তো এটা সত্যি কথা বলতে একটাতে দিন পায়, একটাতে রাত পায়। একটা আমরা জানি যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা পূর্ণ দিন হয়, একটা মানে সম্পূর্ণ রাত, একটা সম্পূর্ণ দিন পেয়ে একটা মানে পূর্ণ দিন হয় তৈরি, মানে আমাদের যে কোনো পুজো আশ্রয় যে কোনো একটা আছে না, অনেকে বলে যে শিবরাত্রি পড়েছে দুদিন বা দুর্গাপুজোর অষ্টমী পড়েছে দুদিন, এরকম কিন্তু আমরা অনেকেই এরকম হয়ে থাকে। এই 2 বছর আগেও হয়েছিল যে অষ্টমী একদিনে পড়ে গেছে, এরকম মানে অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে, ব্যাপারটা তিথি হয়। তো এরকমই আমাদের একাদশীর তিথিও পড়ে, কোনো দেশে দিন কোনো দেশে রাত, এরকম মানে দিন রাত্রির ব্যাপারটা এটা থাকে। তো আমি আমার মতে যেটা আমার গুরু বাবার আদেশে করি সেটা হচ্ছে আমাদের ওই রাত পাই, রাতের এতেই আমরা একাদশী করি। আর সেটা আমরা বাবাকে জিজ্ঞাসা করি আগের দিন আমরা এইবারে যেমন আজকে একাদশী, তো আমাদের আজকে একাদশী পালিত হবে, অনেকের আবার কালকে একাদশী পালিত হবে, ক্যালেন্ডারে অন্য রকম দেওয়া থাকে, আবার ক্যালেন্ডারের মতে অনেকে করে, অনেকে আবার কারোর গুরু সে সাথে যোগাযোগ থাকে না, তারা ক্যালেন্ডারের মাধ্যমে করে। তো ক্যালেন্ডারে অনেক সময় ভুল থাকে। তো যাই হোক এই রকম হয়েই থাকে, ঠিক আছে। তো একাদশী সকলে করবেন। আমি যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা আমিষ আহার করেন, তারা বিশেষ করে বলছি একাদশী করবেন। একাদশীর আগের দিনকে নিরামিষ গ্রহণ করবেন এবং রাতে ব্রাশ ফ্রাশ করে একদম ফ্রেশ হয়ে শোবেন। সকাল থেকে একাদশী ব্রত পালন করবেন। পরের দিনকে ব্রত যখন ছাড়বেন তখন সকাল সকাল অন্নপ্রসাদ করবেন, অন্ন প্রথম গ্রহণ করবেন, তারপর যাবতীয় যা কিছু গ্রহণ করার করবেন। কিন্তু তার দ্বাদশীর দিনকেও কিন্তু নিরামিষ আহার করবেন, ঠিক আছে। একাদশীর পর দ্বাদশীর দিনকেও নিরামিষ আহার করবেন, প্রথম অন্ন আহারটা করবেন, ঠিক আছে। এবার তারপর থেকে আপনারা যেমন রুটিন করেন, আমিষ হোক কি নিরামিষ হোক, সেটাই আপনারা চালাতে পারেন। কিন্তু চেষ্টা করবেন, যেহেতু ভগবান গীতাতেও বলে গেছেন যে নিরামিষ আহার আমাদের সনাতনীদের, তো অবশ্যই আস্তে আস্তে সেটা ত্যাগ করতে থাকবেন, মানে চেষ্টা করবেন যাতে আপনারা আমিষ আহারটা ত্যাগ করতে পারেন। সেটা সবসময় ভজনের মাধ্যমেই সম্ভব, এমন নয় ভজন ছাড়া আপনারা মুখে বলে যাবেন যে আমাদের কবে ভগবান কৃপা করবে, কবে নিরামিষ হতে পারবেন, পারবেন না, কখনোই পারবেন না। আপনারা ভজন করতে থাকুন, ভগবানকে বলতে থাকুন, রাধারানীর কৃপা পেতে থাকুন, তারপরে দেখবেন সব সম্ভব হয়ে যাবে। অনেকে বলেন যে প্রশ্ন করেন যে আমরা তুলসী কণ্ঠে নিয়েছি কিন্তু আমিষ আহার করি, আমরা কি এটা পারবো? হ্যাঁ, আমিষ আহার করতে পারবেন, এটা নয় যে একদমই পারবেন না। তুলসী কণ্ঠে যখন আমরা ধারণ করি তখন কিন্তু সব সময় এটাই মনে রাখবেন যে তুলসী হচ্ছেন আমাদের বৃন্দা দেবী। তো ওনাকে কিন্তু সন্তুষ্ট করতে আমরা একটা জিনিসই পারবো, আমরা ত্যাগ করতে পারবো আমিষ আহারটা। আর উনি কিন্তু খুব দয়ালু, উনি খুবই কৃপাময়ী, ঠিক আছে। ওনাকে সবসময় স্মরণ করে যদি বলতে থাকেন যে হে বৃন্দা দেবী আমাকে এইটুকু এইটুকু কৃপা করুন যে আমি যেন আমিষ আহারটা একদম বর্জন করতে পারি, যেন না গ্রহণ করতে পারি, আমার যেন সেটা যেন জিভে মানে আমার জিভাতে আসার আগে যেন আমার ঘেন্না লেগে যায় সেই আমিষ আহারে, আমার নিঃশ্বাস যেন ওই আমিষ আহারে যেন না নিতে পারে, ঠিক আছে। সব সময় যখনই খেতে ইচ্ছা করবে আপনাদের আমিষ আহার, তখনই ওই বৃন্দা দেবীকে স্মরণ করবেন, তুলসীকে স্মরণ করবেন এবং একটা মনে মনে জিনিস ভাববেন যে আপনি কণ্ঠিতে তুলসী নিয়েছেন, আপনার যখনই জিভে সেই স্বাদ নেওয়ার চেষ্টা করবে তখন আমরা কণ্ঠ কিন্তু একটা ভগবানকে বাস করে বসে আছে, তো এই ভগবানকে কষ্ট দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের নেই। তো সবসময় এই ভয়গুলো পেতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ঠিক আমিষ আহারটা আপনি ত্যাগ করতে বাধ্য। আর এবং বৃন্দা দেবী আমাদের এতটা কৃপাময়ী, উনি ঠিক আমাদের কণ্ঠ মানে থেকে শরীর থেকে এই আমিষটা পুরোপুরি বর্জন করিয়ে দেবেন। তো এটা আমার সাথেও হয়েছে। আর বাকি আরও একটা প্রশ্ন খুব করেন আপনারা যে আমি ওই জগৎ থেকে এই জগতে কিভাবে এলাম। মানে আমার জগৎটা অন্যরকম ছিল, আমি কোনো দিন ভক্তি জীবনে যাব ভাবিও নি। এবং আমি আরও 5টা মেয়ের মতো, মানে আমাদের এই দিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে বলছি, বাকি অন্য 5টা মেয়ের মতো বলছি না, নর্মাল যেগুলো আমাদের আশেপাশে যেমন থাকে আমি নর্মালভাবেই থাকতাম। ভক্তি বলতে গেলে শুধু মন্দিরে গিয়েই পুজো আচ্ছা এবং বাড়িতে একটু আধটু পুজো সেবা দিতাম, ঠিক আছে। সেরকমভাবে ছিলাম না এবং সমস্ত ড্রেস আপ করতাম, সমস্ত কিছু মনের ইচ্ছা পূরণ করতাম, এদিক ওদিক ঘুরতেও যেতাম, ঠিক আছে। সবই আমার জীবনে হতো। সেখান থেকে আজ ভক্তি জীবনে এসেছি। আস্তে একবারে যে উঠে যায় মানুষ, এটা হয় না। আস্তে আস্তে একটু একটু করে চেষ্টা করেছি নিজেকে ঠিক করা, নিজেকে মানে তৈরি করার এই ভক্তি জীবনে গুরুর আদেশে, গুরুর কৃপাতে এবং রাধারানীর কৃপাতে আমি নিজেকে একটু একটু করে তৈরি এখনও পর্যন্ত করে যাচ্ছি আপনাদের আশীর্বাদে। তো আমি যেখান থেকে যেই সিচুয়েশান থেকে মানে নিজেকে করেছি, মানুষ ভক্তি জীবনে কিন্তু হট করে চলে যায় না। এবং প্রত্যেকটা ভক্তের মনেই শুনবেন যে একবার জীবনে কষ্ট পেয়েছিল, তার জন্য সে ভক্তি জীবনে এবং ভগবানকে সে পাশে পেয়েছিল, তার জন্য তিনি ভক্তি জীবনে চলে গেছেন। এটা সমস্ত ভক্তরাই হয়।
কেউ বলতে পারবে না আমার জীবনে কষ্ট ছাড়া আমি ভক্তি জীবনে এসেছি, কেউ না। তো ভগবানকে না পেয়ে ভগবানের কাছে স্মরণ কেউ হয় না। ভগবানকে পায়, ভগবানকে ফিল করে যে হ্যাঁ ভগবান আমার পাশে সবসময়। এই যে এখনই আমি এই কথাগুলো বলছি, আমার এখনই অনুভব হচ্ছে যে পাশে আমার হরি শুনছে যে হ্যাঁ তুমি এগুলো বলছো, কি কি বলছো শুনি। ঠিক আছে, সে কোনো একটা খারাপ কথা, কোনো একটা ভালো কথা, যে কোনো কিছু আমি আপনাদের সাথে আলোচনা করি না কেন, মনে একটা মাত্র রাখতে হবে যে আমার হরি শুনছে। কোনো কিছু ভুলবশত যদি কিছু বলে থাকি তার জন্যও আমি ক্ষমা চাই সব সময় ভিডিওতে, কিন্তু তারপরেও দেখি অনেক কমেন্ট বাজে বাজে এসে থাকে, সেগুলোরও আমি রিপ্লাই দিই তাদের কমেন্টে। কারণ আমি এটাকে নিয়ে ভিডিও বলতে বলতে থাকি এবং সকাল সকাল এই সব কথা শুনলে আপনাদের নিজেদেরও হয়ে যায় এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বলতে থাকেন যে কে বলেছে এই কথাগুলো, কোন ভিডিওতে বলেছে আমাকে বলুন। তো এগুলো আমি চাই না ভক্তের মনে কোনো কিছু, এই প্রশ্নগুলো আমি তুলে ধরবো না। তো যাই হোক, যাদের আমাকে নিয়ে কোনো মন্তব্য আছে তাদেরকে আমি বলি, আমার আরও একটি চ্যানেল আছে, সেটার নাম এখানে আমি বলবো না। আমার নিজস্ব লাইফস্টাইলের একটা চ্যানেল আছে, তো সেটা আমি অবশ্যই পরে জানিয়ে দেবো আপনাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাধে 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 রাধে।